একটা হালকা মানে অ্যাক্সিডেন্ট হতে হতে বেঁচে গিয়েছি। তো আগে বেরিয়েছে, আমি আমার লিমিটে যাচ্ছিলাম 60-65 করে। এরা যা রাস্তা পুরো বন দপ্তরের ভেতরে, ফরেস্টের ভেতরে আছে। সো এখান থেকেই নেক্সট এপিসোড আমি শুরু করলাম। তো রাত হয়ে গেল, আমাদের লগ্নতে ঢোকার কথা ছিল বৈকাল 4টে থেকে 5টার মধ্যে, কিন্তু এমনই একটা ইনসিডেন্ট ঘটে গিয়েছে আমাদের একটা বন্ধুর গাড়ি নিয়ে। সেটা আমি তোমাদের পরে সব বলছি। আমি হোটেলে গিয়ে রাত অনেকটাই হলো, প্রায় 11টা বাজতে যায়। এখনও আমরা লখনৌতেই আছি। লখনৌ সিটিতে গিয়ে হোটেলটা নেব, তারপরে তোমাদের সব বলছি। রাতে গিয়ে হোটেলে আর ভিডিও করছি না, এই এপিসোডটা কন্টিনিউ চলবে। কালকে সকাল থেকে কি হয়েছে না হয়েছে আজকে রাত্রে, কালকে সকালে আমি সব বলবো। আপাতত গুড নাইট। গুড মর্নিং ফ্রম লখনৌ। কি বলবো, কালকে মানে আগের ভিডিওতেই দেওয়াটা উচিত ছিল, কিন্তু এমন একটা সিচুয়েশানে পড়ে গেছি। তা আমাদের কালকে যার একটা যে বন্ধু ছিল বিনয়, আগেই বলেছিলাম তার নাম বিনয়, ডোমিনার 400 ছিল, অটোমেটিক গাড়িটা শাটডাউন নিয়ে নিয়েছে। ব্যাটারি যে চার্জ হবে ইঞ্জিন থেকে, সে কয়েলটা পুড়ে গেছে। তো সেটাকে নিয়ে 3-4 ঘন্টা এদিক ওদিক করা হলো, কোনো রকম হলো না। যাও একটা দোকানে একটু ব্যাটারিটা চার্জ তুলে দিল, সে ওখান থেকে একদম বারাণসী চলে গিয়েছে কালকে। আর আমরা কালকে রাত্রে 11:30 নাগাদ আমরা লখনৌতে ঢুকেছি। এই হোটেলটাই ছিলাম, এই হোটেল। এই জাস্ট মাত্র ঘুম থেকে উঠলাম, উঠে আজকে বেরোবো। তো যাই হোক, এই হোটেল আমাদের 1,500 টাকা। আমি রিসেপশানে গিয়ে কার্ড, আমি পুরো ডিটেলসটা আমি দিয়ে দিচ্ছি পরে। তো চলো চলো, আমাদের অবস্থা দেখো। এই রুমের অবস্থা আমাদের। নর্মালি রাইডারদের যা হয়, এদিকে খাবার বানাচ্ছে রনি, খাবে বলে দাঁড়িয়ে যে বানাচ্ছে, রেডি প্রায় হয়ে গেছে, রেডি করে নিয়েছি, পুরো রেডি হয়ে গেছে। কালকের ব্যাপারটা একটু শেয়ার করলাম বন্ধুদের সঙ্গে। মানে খুব খারাপ লাগছে আমাদের, কি আর করা যাবে, এই হলো ব্যাপার। তো চলো খেয়ে দে, তারপরে গাড়িতে দেখা হচ্ছে। সো ফ্রেন্ড, দেখতেই পাচ্ছ রেডি হয়ে গিয়েছি, চেক আউট করছি। রনি বলে যে ছেলেটা, ও গেছে সিগনেচার করতে। তো এই হোটেল আমাদের। এবার বাইরে থেকে দেখাচ্ছি, দেখো হোটেলটা দেখো। ওয়েট জাস্ট আ মিনিট। জলসা রিসর্ট। গুড মর্নিং ফের একবার বলে দিচ্ছি। ওর বেরোতে অনেক দেরি হয়ে গিয়েছে, প্রায় ঘড়ির টাইম বলছে 11টা। আজকে রোডটা আমি বলে দিচ্ছি। আমরা লখনৌ থেকে সীতাপুর হয়ে, কুথার হয়ে পুরানপুর হয়ে, পিলবিটের ওপর ফরেস্ট দিয়ে, খাতিমা হয়ে টানকপুর যাওয়ার ইচ্ছা ছিল আমার, ধারচুলা, কিন্তু হবে বলে মনে হয়নি। টাইম খুব স্লো, টাইম মানে কি বলবো, কাল থেকেই পুরো ঢিলে হচ্ছে টাইমটা। তাই যতদূর পারবো টেনে যাব। তো ইচ্ছা আছে পিতাগড় যাবার, ধারচুলা কোনো মতেই সম্ভব না। এবার দেখা যাক কতদূর কি হয়। আমার সঙ্গে দেখতে থাকো, রাইডার বিনয়ের সঙ্গে। আর একটা কথা, যারা প্রথম দেখছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, আর ফেসবুকে রাইডার বিনয় ফলো করে দাও, ভাইকে সাপোর্ট করো। যাই হোক চলো, এরকম একটা সকাল সকাল ভিউ, সকাল আর নেই, ঘড়ি কাটা 11টা ওভার। যাই হোক, सो फ्रेंड लखनऊ से निकल के होटल से थोड़ा सा जैम है, इसलिए लखनऊ सिटी है ना, इसलिए जैम है। तो रास्ता बहुत अच्छा है, देख सकते हैं, बहुत अच्छा है। তো जो এখন ঘড়ি টাইম বলছে 1:10, অনেকটাই লেট হয়ে গিয়েছে, যে কারণে সেটা বললাম আগের এপিসোডে। তো আজকে মোটামুটি দার্চুলা তো হবেই না, পিতাগড় ইচ্ছা আছে। যদি না হয় একান্ত, তাহলে টানকপুরে স্টে নিয়ে নেবো। দেখা যাক কতদূর যেতে পারি। সেখানে জাস্ট দাঁড়িয়েছি একটু রেস্ট নেওয়ার জন্য। রাস্তা খুব সুন্দর আছে, তো
চলো রাইডার বিনার সঙ্গে। টানকপুরের দিকে যত এগিয়ে যাচ্ছি রাস্তার ভিউ একটা নতুন নতুন সৌন্দর্য আমাকে উপভোগ করাচ্ছে। তোমরা সেটা আমার সঙ্গে দেখতেই পাচ্ছ, একটা স্মুথ রাস্তা, কত সুন্দরভাবে প্রকৃতি যেন সাজানো গোছানো দুপারে। তবে একটা এর মধ্যে মজার ইন্টারেস্ট জিনিস কী বলো তো, মাঝে মাঝে আমি অনেক বাঁদর দেখতে পাচ্ছি, একটু খাবারের আশায় রাস্তায় উঠে আসছে। বাচ্চা থেকে বানরগুলো, বাচ্চা বড় সব কিছুই আছে, মানে দেখতেও ভালো লাগছে আবার ভয়ও লাগছে কখন কি গাড়ির সামনে পড়ে না পড়ে। সেই জন্য কাছে এমন কিছু নেইও যে, এবার আমার কাছে বিস্কিট আছে, বিস্কুটটা তবে ব্যাগের অনেকটা ভিতরে, যার জন্য আমি দিতে পারছি না। আর এমনিতেও ভয়ই লাগে খুব, কোথায় আঁচড়ে নেবে বা গায়ে উঠবে। তো যাই হোক যেতে থাকি। ঘড়ির কাঁটা বলছে প্রায় 2টো ছুঁই ছুঁই। পেটে হালকা খিদেও লেগেছে, সেই রুম থেকে ম্যাগি খেয়েই বেরিয়েছি। তারপর আর কিছু খাওয়া হয়নি, মাঝে একবার দাঁড়িয়ে একটু শরবত খেয়েছিলাম আর চা খেয়েছিলাম। তো যাই হোক এরপর সীতাপুর গিয়ে একদম আমরা লাঞ্চ করব। তো চলো এরকম ভিউ আমার সঙ্গে ফিল নাও, আর যারা আমার চ্যানেলটি দেখছো সাবস্ক্রাইব করে দিও, ভাইকে সাপোর্ট করো। যাই হোক সীতাপুরে যাই, গিয়ে ওখানে লাঞ্চ করে কথা বলছি। ততক্ষণ রাস্তার ভিউ আর কি এত সুন্দর অপরূপ সৌন্দর্য উপভোগ করো। আর একটা জিনিস বলার আছে, তা এই রোডে কন্টিনিউ আপ টু আমি এত দূর এসেছি, কন্টিনিউ পেট্রোল পাম্প অ্যাভেলেবেল, বুঝতে পেরেছো? তো চলো। ফ্রেন্ড মোটামুটি 120 কিলোমিটার কভার করেছি লখনৌ থেকে সীতাপুর, সীতাপুর হয়ে লক্ষ্মীপুরের দিকে কিছুটা এসে এখন লাঞ্চ করব, কেন সময় অনেকটা হয়ে গিয়েছে, 2:20 বাজে। তার জন্য এই ধাবাটায় দাঁড়িয়েছি, ওরা বসে আছে পিছনে দেখতেই পাচ্ছ এই গাড়ি। লাঞ্চ টাঞ্চ সেরে আজকে পুরো টানকপুর, আজ আর বেশি ড্রাইভ করবো না, পুরো টানকপুর। চোখের অবস্থা খুবই খারাপ, সেই জন্য বারবার আমার হাত চলে যাচ্ছে। যাই হোক খেয়ে নিই, চলো এখানে খাবারে কী খাচ্ছি একবার দেখাবো তোমাদের। সবাই দেখতেই পাচ্ছ আমাদের খাবার চলে এসছে। রাইডের মাঝে রিচ বেশি আমি খাই না, তোমরা আগে জানো। কেউই এখানে রিচ খাচ্ছে না, সবাই সবজি ভাত, ডাল আর চাওয়াল। দেখতে পাচ্ছ এসে গেছে, দেখো এদিকে অরিজিৎ আছে লেফটে, আর রাইটে আছে অঙ্কন আছে। জোরদার রাইড চলছে, কিন্তু বিনয়ের জন্য খারাপ লাগলো জিনিসটা, মানে একসঙ্গে এতটা রাস্তা এসেও ফের ব্যাক করতে হলো গাড়িটার জন্য, কী করা যাবে। তো যাই হোক আজকে টানকপুর যাবো, এখান থেকে এখনও 200 বাকি আছে। তো কালকে ওখান থেকে ডাকছিলাম, চলো আজকে রাইডার বিনয়ের সঙ্গে টানকপুর খেয়ে দে কথা বলছি। যাই হোক তোমরা দেখলে লাঞ্চ করলাম, আমার হয়তো ক্যামেরাটা একটু নেমে গিয়েছে, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। আমি ক্যামেরাটা একটু খুলেছিলাম হেলমেটটা পরিষ্কার করার জন্য, প্রচণ্ড ধুলো আছে যার জন্য। যাই হোক ক্যামেরাটা একটু অ্যাডজাস্ট করে নাও, আগের মতোই এই রাস্তাটাও সেম। তো যাই হোক ঘড়ির কাঁটা প্রায় 4টে 4:30 বাজতে যায়, একটু হালকা এদিকটা আসতে যেন আবার খিদে ফিদে একটু হালকা লাগছে। এদিকে না খেয়ে দিয়ে ঠিক হয় না, কেন বলো তো, ওয়েস্ট বেঙ্গলের ছেলেরা তো আমরা মাছ ভাত ডালেই সুখ। এদিকে ডাওয়াল চাওয়াল আর সবজি খেয়ে কোনো রকমের চলছে, বারবার 1-2 ঘন্টা ছাড়া ছাড়া খিদে পাচ্ছে। যাই হোক রাস্তায় যদি কোনো ফলের দোকান পাই বা কোনো খাবারের দোকান পাই আর একটু খেতে মন চাইছে, তো খেয়ে নেবো। তো চলো, রাস্তার দুধারে যা বানর আছে, আগেই বললাম তোমাদের, এদিকেও বানর টানর ভর্তি। তবে রাস্তা খুব ফাঁকা, খুব স্মুথ, একদম নর্মালি গাড়ি যাচ্ছে, এখন কোনো তাড়াহুড়ো নেই, একদম 60-70 করে যাচ্ছি। 6টা নিয়ে নিয়েছি 20 টাকা দিয়ে, যা গাড়ি চালাচ্ছি শরীরে এনার্জি লাগবে, ওই জন্য কলা খা, আমরা খাই আর তোমরা দেখো রাইডের মাঝে কলা। ভাই এই হাত পা পুরো ব্যথা হয়ে গিয়েছে, অলরেডি 150 কিলোমিটার রাইড হয়ে গিয়েছে, আর কিছুটা বাকি। আমাদের টোটাল কত হবে? 4000 প্লাস, 4000 প্লাস হয়ে যাবে তো আমাদের টোটাল ঘুরতে, 4000 প্লাস হয়ে যাবে। ওই জন্য কলা খাচ্ছি, শরীরে এনার্জি বাড়াচ্ছে। চলো আমার সঙ্গে চলো, আমি খাই তোমরা দেখো, তোমরা তো আর খেতে পারো নি, খেতে পারবেও না। কলকাতায় খেতে পারবে, এখানে খেতে পারবে না, যদি আসো তবে খেতে পারবে। তবে এখানে রাস্তাঘাটগুলো দারুণ দারুণ রাস্তা, স্মুথ যাচ্ছে, 85-90। যাই হোক কলা খেয়ে ফের লেগে পড়েছি, রাইড করছি। 2 ওয়ে থেকে 1 ওয়ে চলে এসছে, তার মানে আমরা পাহাড়ের দিকে অনেকটাই চলেই এসেছি। মনটা খুব এক্সাইটেড,
বাড়ি থেকে প্রায় 1200+ আমরা চলে এসেছি। সন্ধে হব ভাব। তা আজকে টনকপুর যেতে যেতেই রাত 9টা মনে হয় বেজে যাবে, ঘড়ির কাঁটা বলছে। এখনও দেখাচ্ছে 90 কিলোমিটার এখনও দেখাচ্ছে। যাই হোক, সন্ধে হচ্ছে, আর একটু চা খেয়ে নিতে হবে। হালকা শীত লাগছে পাহাড়ের দিকে এসছি বলে, মানে আবহাওয়াটা কীরকম চেঞ্জ হয়ে গেল ঠিক বুঝতে পারছি না। যাই হোক, আগে গিয়ে একটু চাটা খাবো, একটু বাজার দেখে। এদিকের ভিউটা দেখো কত সুন্দর, সিঙ্গেল ওয়ে, দুধারে গাছপালা, আর রাস্তার মধ্যে পুরোটাই রোডটা আমি দেখছি খালি বানর আর বানর। ঠিক আছে, দারুণ লাগছে কিন্তু রাস্তাটা একদম দেখো পুরো ফাঁকা, কত সুন্দর রাস্তা। এই যে স্মুথভাবে যাচ্ছি, কত ভালো লাগছে। কিন্তু তার মধ্যেও একটু ভয় লেগে আছে, এই কারণেই বাঁদরগুলো যেভাবে যাতায়াত করছে এদিকে ওদিকে। ঠিক আছে, কখন গাড়ির চাকায় চলে আসবে জানি না, সন্ধে হয়ে যাচ্ছে। চলো, তানেকপুর থেকে আর 60 কিলোমিটার দূরে আছি। ও যা রাস্তা ভালো, তবে শরীর এনার্জি কমে আসছে। তো এখানটা একটু দাঁড়িয়েছি, একটু চাটা খেতে, এই দোকানটায় চাটা খেতে দাঁড়িয়েছি। তো চলো, সন্ধেবেলা এগিয়ে যায়। প্রচণ্ড ঘাম দিচ্ছে, গরমও লাগছে। তো ওখানে দাঁড়িয়েছিলাম, আগেই বললাম। তারপর দুটো লোক এলো, ওরাই বলছিল যে আপনারা কোথায় যাবেন। আমরা বললাম টনকপুর। তো এখানে একটা ফরেস্ট আছে, তো ওরাই বললো রাতেটে একটু ঠিকঠাকভাবে যাবেন। এরপর যে ফরেস্টটা হলো পিলবিট টাইগার রিজার্ভ, বোর্ড দেয়াই আছে। আমি বোর্ডটা ক্যামেরাতে ঠিক দেখাতে পারলাম না হয়তো। তো পিলবিট টাইগার রিজার্ভ, এর আগেও একটা বোট পেয়েছি। তো যাই হোক, চলো, রাতে আর বেশি এই বন্য অরণ্যতে আর ভিডিও করছি না। কি বলবো, একটা হালকা মানে অ্যাক্সিডেন্ট হতে বেঁচে গিয়েছি। তো আগে বেরিয়েছে, আমি আমার লিমিটে যাচ্ছিলাম 60-65 করে। এরা যা রাস্তা, পুরো বন দপ্তরের ভেতরে, ফরেস্টের ভেতরে আছে। সামনে একটা গাড্ডা পড়ে যেতে স্যাডেল ব্রেক মেরেই শুয়ে পড়েছি। পেছনের যেটা ছিল না, এটা খুলে গিয়েছে। তাই ভাইয়ার কাছে এসে এটা ঠিকঠাক করলাম। আর আমার জলের বোতলটা নিয়ে গেছে, বলে একবার জলটা এখানে খেয়ে দেখো, খুব ভালো লাগবে। এখানে একা, এই বনের ভেতর থেকে একাই যাচ্ছি। একটু ভয় লাগছে, কিন্তু এক্সপ্লোর করছি, অ্যাডভেঞ্চার করছি। সাহস না থাকলে মনে হচ্ছে কিচ্ছু হবে না। যাই হোক, হর হর মহাদেব, জয় শ্রীরাম, জয় মা কালী, জয় বাবা বিশ্বকর্মা। খুব জোরে মানে স্যাডেল ব্রেক মেরেছি, ভাগ্যিস আমার চিতার কিছু হয়নি। চিতা আমাকে খুব সাথ দিচ্ছে, শুধু এটাই না, প্রত্যেকটা রাইডে আমাকে চিতা খুব সাথ দেয়। তোমরাও সাপোর্ট করো, ভাই যেন ঠিকঠাকভাবে রাইডটা কমপ্লিট করতে পারে। তা চলো, এখন তানকপুর একদম হোটেলে গিয়ে কথা বলছি। এখন এইটুকু থাক, তানকপুর হোটেলে গিয়ে দেখা হচ্ছে। মানে কি বলবো তোমাদের, একটু ভিডিও দেখানোর জন্য আমি একটু সাহস করেছি। আমার ক্যামেরাটা এখানেই হারিয়ে গিয়েছে, আমি আর ক্যামেরাটা পেলাম না। এটা থেকে আমার বোনেতে মোবাইল থেকে ভিডিওটা করা, মানে কি বলবো, একটা ইনসিডেন্ট ঘটে গিয়েছে। হর হর মহাদেব, ওপরওয়ালার ইচ্ছায় আমার আর সেরকম কিছু হয়নি। এরকম রাস্তা পেলে কে না জোরে জ্বালায়। আর আমার সঙ্গে যারা ছিল তারা এগিয়ে গিয়েছে, যেহেতু আমার ভাইজার গাড়ি, তো কী করব, আমি আমার মেনটেন করে যাচ্ছি। তো তাই তাদের আর দেখতে না পেয়ে একটু স্পিড বাড়াতেই এরকম ঘটে গিয়েছে। তো যাই হোক, ভালো থাকবেন, পরের এপিসোডে দেখা হচ্ছে।